একা? তুমি তো বলেছিলে তোমার কেউ নেই, তাহলে এটা তোমার মেয়ে? আমি ঠিক বুঝতে পারলাম না। ও জানে ও আমার মেয়ে, আমি ওর নিজের বাবা, কিন্তু এটা সত্যি না। আমি ওকে কুড়িয়ে পেয়েছিলাম। ওদিকে দক্ষিণ রাজবাড়িতে শোকের ছায়া পড়েছে। যাদের মৃতদেহ নিয়ে এসেছে সৈন্যরা। আমাদের ক্ষমা করবেন মহারাজ, আমরা বালি ঝড়ের কবলে পড়েছিলাম। আমাদের অনেক সৈন্যদের সাথে আমির চাঁদও মারা গেছে। কি বলছো কি? প্রিয়জনেরা কেন একে একে হারিয়ে যায় রাজগুরু মশাই? প্রথমে পুত্র, এবার নাতি। আমি এ জীবন আর কত কিছু হারাবো। ওই যে দেখো পরিণীতা, তোমার ভাই এসে গেছে। তুমি কেন আমার ভাইকে নাম ধরে ডাকো না? সে এক মজার গল্প, আরেকদিন বলবো। আমি আজই শুনতে চাই। এমন পরিবেশে গল্প না হলে জমে কখনো? আমরা একবার শিকারে গিয়েছিলাম, সেখানে এক বুড়িমা ছিল। বুড়িমায়ের কেউ ছিল না। বনের মধ্যে না থেকে আমরা বুড়িমায়ের অতিথি হলাম। সেদিন গল্পে গল্পে বুড়িমা বলেছিল বন্ধুকে কখনো নাম ধরে ডাকতে নেই, তাহলে নাকি বন্ধু মরে যায়। তাই আমি রাজপুত্র বলে ডাকি, আর আমার প্রিয় বন্ধুটি আমাকে বন্ধু বলেই ডাকে। বাহ, বেশ মজার ব্যাপার তো। তবে তোমরা এসব সত্যিই মানো? বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয়, ব্যাপার হলো বন্ধুকে কখনোই হারাতে চাইনি। আমার কাছে আমার বন্ধুই আমার আপনজন, আমার পরিবার। সে অনেক হয়েছে। আমাকে এখন ডাকার কারণ কি? আমি তো ভীষণ ভয় পেয়েছিলাম কোনো বিপদ হলো কিনা। বিপদ সত্যি আসন্ন। কিসের বিপদ আমাকে বুঝিয়ে বলো। আমরা এখানে, আর রাজবাড়িতে আপনি একা, তাই আর কি। নতুন মন্ত্রীমশাই আমির চাঁদের জন্য মনটা কেমন করছে। ও কি পারস্যে পৌঁছে গেছে? রাজবধূ, আপনারা নিজেদের মতো একটু সময় কাটান, সবাইকে নিয়ে এত ভাববেন না। ওদিকে হঠাৎ করে মুখোশ মানবার আমির চাঁদের মৃত্যুতে মহারাজ ভীষণ ভেঙে পড়লেন। মহারাজ, আপনি তো কিছুই খাননি, এরপর তো আবার পথ্যি খেতে হবে। রাজবধূ জানতে পারলে ভীষণ রেগে যাবেন। শরীর দিয়ে কি হবে দাসী, মনটাই তো ভেঙে গেছে। রাজকন্যা সুপ্রিয়ার সামনে আমি কেমন করে দাঁড়াবো বলতে পারো? সব তো নিয়তির হাতে মহারাজ, আপনার হাতে তো কিছুই নেই। যার হাতে যতটুকু সময় আছে সে তো ততদিনই বাঁচবে। আমার মনে হয় আপনার একবার রাজকন্যার সাথে দেখা করা উচিত। পিতার কর্তব্য পালন করুন মহারাজ। কুসন্তান হলেও কুপিতা হওয়া কখনো উচিত নয়। চলুন, আমরা বরং কারাগার থেকে একবার ঘুরে আসি। রাজকন্যা চুপ করে বসেছিল, সে তার নিজের সাথেই কথা বলছিল। আমি একটা রাক্ষসী মা, ছোট থেকেই বাচ্চাটাকে দূরে দূরে রেখেছি। মায়ের আদর, বাবার আদর কিছুই তো পায়নি। তবে কি চাঁদের বাবাই আদর করবে বলে চাঁদকে তার কাছে নিয়ে গেল? কিন্তু আমি তো চাঁদকে নিয়েই বাঁচতে চেয়েছিলাম। আমার অধিকার আদায়ের পথ তো মসৃণ ছিল না। তবে কেন এমন হলো? এত কাছাকাছি এসেও সব হাতের বাইরে চলে গেল। সুপ্রিয়া, মা। মহারাজ, আপনার জয় হোক। আপনি এসেছেন পাতাল কারাগারে? এটা তো আপনার সাথে যায় না মহারাজ। কি দেখতে এসেছেন? আমার ছেলেকে কেড়ে নিয়েছেন বলে আমি কি ভেঙে পড়ব? না না, তা হবে না। চরম মাসুল দিতে হবে আপনাদের। রাজ রক্ত আমার শরীরেও আছে, আর রাজার চাল আমিও দিতে জানি। তুমি ভুল বুঝছো সুপ্রিয়া। আমরা আমির চাঁদের ভালোই চেয়েছিলাম, কিন্তু নিয়তি সহায় ছিল না। আমাকে নিয়তি বোঝাতে আসবেন না দয়া করে। আমাদের মা ছেলের জন্য তো অনেক করেছেন। আমাকে কারাগারে বন্দি করেছেন, আমার ছেলেকে নির্বাসনের নামে খুন করেছেন, আমার স্বামীকে আগুনে পুড়িয়ে মেরেছেন। আর কত দাম দিতে হবে আপনাকে? কিসের প্রতিশোধ তুললেন আমার ওই ছোট্ট বাচ্চাটার ওপর? রাজকন্যা। আমি কোনো রাজকন্যা নই, আমি আমির চাঁদের মা। আপনার সাথে আমার কোনো সম্পর্কই নেই মহারাজ। আপনি দয়া করে এখান থেকে চলে যান। আমার ওপর দোষ চাপানো হয়েছে আমি মুখোশ মানবকে হত্যা করেছি, তাই বলে কি আপনি আমার সন্তানকে কেড়ে নিলেন? নিজের কন্যার চেয়ে রাজবধূ কি বলল তাই সত্যি হয়ে গেল? ওদিকে ইন্দ্রজিতের সাথে আবারও দেখা হলো ইয়ামিনীর। এই মেয়ে, কি নাম তোমার? আমার জেনে মনে হয় না আপনার কোনো প্রয়োজন পড়বে। কেন রেখেছেন?
ও, আমি তো ভুলেই গেছি, তুমি এই বিলাসপুর প্রাসাদের পাহারাদার। তোমার হাতে কি? আমলকির ভর্তা। দেখি। কি করে খাও এসব? ভালো কিছু খেতে পারো না? এখন থেকে ভালো খাবার খাবে। এখানে কি খাবারের অভাব আছে নাকি? আপনার কথাগুলো এমন নিম পাতার মতো কেন? শুনেছি তো প্রাসাদে থাকেন, কিন্তু রাজপুত্র বৌরানীর মতো আপনি তো নন। রাজপুত্র এবং পরিণীতা ওদেরকে দূর থেকে দেখতে পাই। ওদের পাশাপাশি বেশ মানিয়েছে। এখন রাজগুরু আর মহারাজ সম্মতি দিলেই শুভ দিন দেখে ওদের মালা বদল করিয়ে দিতে হবে। ওদের মিলন হবে কেমন করে? ওরা তো সবসময় ঝগড়াই করে যাচ্ছে। ইস, নিজে কি করেছিলে মনে নেই জানো? আমার সব মনে আছে। ফুলদানির একটা আঘাতও আমি এখনো ভুলিনি। আমরা আমাদের কথা বলার জন্য কি এখানে এসেছি? যাও না, তোমার বন্ধুকে গিয়ে বলো। যাও। শুনেছি কার্পেটে যেন ঘি সহ্য হয় না, তেমনি ছেলেরাও টক খেতে পারে না। আসলে মজার খাবার খেতে হলে মজার মানুষ হতে হয়। আপনি মোটেও তা নন। এত ঝগড়া করে কেউ? প্রাসাদে তো দেখছি কোনো পাখি বসতে পারবে না। ইয়ামিনী, তোমার বৌরানীর কাছে যাও। ইয়ামিনী কিন্তু বেশ ভালো মেয়ে। ওকে তো আমার বেশ ভালো লেগেছে। ভাবছি ওর সাথে বিয়ের ব্যাপারে রঘুনাথ কাকার সাথে কথা বলবো। কি বলছো তুমি এসব রাজপুত্র? পরিণীতা যদি জানতে পারে ও কত কষ্ট পাবে বলো তো। তুমি পরিণীতাকে ছেড়ে আরেকটা বিয়ের কথা ভাবছো? আমি আবার কখন বললাম আমার বিয়ের কথা? আমি তো তোমার সাথে ওকে বিয়ে দেব। এমন একটা দজ্জাল মেয়ের সাথে আমি বিয়ে করব না। তাহলে যাও, পরিণীতার মুখের উপর না বলে দিয়ে এসো। সেটা তো পারবে না, তাই বলে এমন একটা মেয়ের সাথে আমি। ওদিকে রাজকন্যা সুপ্রিয়ার কথা যেন বারবার মহারাজকে ভাবাচ্ছে। সে স্বস্তি পাচ্ছে না, কাউকে কিছু সে বলতেও পারছে না। তখন সেখানে দরবেশ এলো। রাজকন্যার সাথে অন্যায় করা হচ্ছে। রাজকন্যা মুখোশ মানবকে হত্যা করেনি, হত্যা করেছে যে, শাস্তি পেয়েছে সে। রাজকন্যা রাজ্যের খারাপ চায়, কিন্তু হত্যা সে করেনি। তবে আমির চাঁদ যে চিরতরে হারিয়ে গেল। নিয়তির রূপ বোঝা দায়। মনকে শক্ত করো রাজা। মনে রেখো, রাজ্য থাকলে বিপদ আসবেই, তবে বিশেষ কোনো ভয় নেই। রাজাকে কঠোর হতে হবে অবশ্যই। দরবেশ বাবা, মুখোশ মানব তো আমার সন্তান। আমার সাথেই কেন এমন হলো বলতে পারেন? একই লগ্নে দুজনের জন্ম, তাদের জীবন কতটা আলাদা। আমার একমাত্র কন্যা, তাকেও বন্দি কারাগারে রাখতে হলো। এটা কোন পাপের শাস্তি? এটা তোমার পরীক্ষা রাজা। জীবনটা এমনই, তাই নিয়তিকে মেনে নাও। তুমি সুখে থাকতে পারবে। তুমি এ সময় কি হয়েছে? সব ঠিক আছে তো? জি রাজগুরু মশাই, রাজপুত্র আমার হাতে এগুলো পাঠিয়েছে আর অনুরোধ করেছে সবটা দেখার জন্য। বেশ, তুমি যাও, আমি দেখে নেব। এতদিন পর পরিণীতা আর রাজপুত্রের জীবনে সুখ ফিরে এসেছে। সব বাধা কাটিয়ে ওরা এক হতে পেরেছে। জানো, আমি না কখনো ভাবিনি এমন একটা শুভ সময় আমাদের জীবনে আসবে। আসলে নিয়তি চাইলে সব সম্ভব, কিন্তু আমার মনে হয় আমাদের কালই প্রাসাদে ফিরে যাওয়া উচিত। আজই তো আমরা এলাম পরিণীতা। তোমার কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? না না, তা নয়। পরপর পিতার ওপর দিয়ে যা ঝড় গেল, আমাদের উচিত তার পাশে থাকা। মুখোশ মানবের মৃত্যু আর রাজকন্যা সুপ্রিয়ার কারাবাস, আমির চাঁদও নেই। মহারাজের তো বয়স হচ্ছে বলো। আমরা চাইলেই প্রাসাদে আবার সুখ ফিরে আসতে পারে। কিভাবে? রাজগুরুর ভবিষ্যৎ বাণী মনে আছে তোমার? তার ভবিষ্যৎ বাণী কখনো মিথ্যে হয় না। তাছাড়া তোমারও তো পূর্ণতা প্রয়োজন পরিণীতা। একটা সন্তানের আশা করে না এমন নারী নেই। তবে কেমন যেন ভয় হচ্ছে। মনে হচ্ছে এই আবার নতুন কোনো ঝড় উঠবে। ভরসা রেখো, যাই হয়ে যাক, আমরা একসাথে থাকলে ঠিক সব সামলে নিতে পারবো। রাত হলো তো, এবার ঘুমিয়ে পড়ো। বললে না তো কাল আমরা দক্ষিণ প্রাসাদে ফিরবো কিনা? বেশ, তুমি বলছো আর আমি এটা শুনবো না? এটা তো হতে পারে না। আমরা কালই ফিরবো। তো বন্ধুরা, এবার কি হতে চলেছে? পরিণীতা কি এবার সত্যি মা হবে, নাকি আসতে চলেছে আবারও কোনো নতুন ঝড়? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।